বম্বে সোনার কাজ করতে গিয়ে 10 দিন নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে সাংসদ। সোনার কাজ করতে গিয়ে 10 দিন নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। জানা গিয়েছে, বোম্বে জহুরির বাজারে সোনার কাজ করতে গিয়ে 10 দিন নিখোঁজ হয়েছিল এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম সুকুমার জানা, বাবার নাম সুশান্ত জানা, বাড়ি হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত জানাপাড়ায়। ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি পুরসুরা জানাপাড়ার ওই নিখোঁজ ব্যক্তি সুকুমার জানার বাড়িতে ছুটে যান আরামবাগ সাংসদ এবং নিখোঁজ ওই ব্যক্তির পরিবারের সমস্ত সদস্যের সাথে কথাবার্তা বলেন। পাশাপাশি ওই নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে আছেন বলেও জানান আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, এবং যাতে তার দ্রুত খোঁজ পাওয়া যায় তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলে নিখোঁজ ব্যক্তির সমস্ত ইনফরমেশন মুখ্যমন্ত্রীর অফিসে পাঠিয়ে দেন। আমি বলবার কি আমার ছেলে ফিরে আসুক, আমি সবার কাছ থেকে সহযোগিতা। কত তারিখ থেকে নিখোঁজ হয়েছে? 19 তারিখ থেকে। 19শে ডিসেম্বর। হ্যাঁ। এখন পর্যন্ত কোনো সন্ধান বা যোগাযোগ কিছু নেই? না, যেসব থানায় আমরা যাচ্ছি সবাই পিড়ি দিয়েছে প্রথম, তারপর অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছে। হ্যাঁ, এলডি থানাতে গেছিলো, তারপরে সেখানে প্রথমের দিকে লাইনে 72 ঘন্টার পর নিয়েছে। কিভাবে জানতে পারলেন? ভাগনা এরম সেই যেদিনকে সুইচ অফ সেদিনকে আমাদের প্রথমেই জানায়, 19 তারিখেই জানায়। কে জানিয়েছিল? ওটা আমার ভাগনা, একই সাথে দুজনে থাকে, ভাগনাই নিয়ে গেছিলো। মুম্বাইয়ের কোথায় থাকে? ওটা তোমার হচ্ছে জহরি বাজার, তোমার হনুমানগুলি। আপনার সন্তানের নাম? সুকুমার জানা। আমার সঙ্গে দুপুর 2টো থেকে 2:30 নাগাদ কথা হয়েছিল। 19 তারিখে? 19 তারিখে। তখন বলেছিল আমি বাজারে আছি, এখন ফোনটা রাখো বলে রেখে দিয়েছিলাম। তারপরে আমার যে দেওয়ার কাজ করে তাকে ফোন করেছিলাম যে দাদা কিসের জন্য বাজারে গেছে, বললো কাজ জমা করে দিয়েছে, দিয়ে বলেছে যে আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি কল্যাণী, আমি ফিরে পড়বো সন্ধ্যা নাগাদ। তারপরে আমি ফোন করিনি তাকে, সন্ধ্যার কিছুক্ষণ পর ফোন করছি যখন, তখন ফোনটা সুইচ অফ। আমি তখনও কিছু মনে করিনি যে ফোন হয়তো সুইচ অফ হতে পারে, বন্ধুদের বাড়ি গেছে। তারপরের দিন সকালবেলাও ফোন করেছি, তখনও ফোন সুইচ অফ। তারপর থেকেই খোঁজ খবর চলছে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত না, কোনো আজ যোগাযোগ পর্যন্ত এখনো কোনো যোগাযোগ হয়নি। এটা সত্যি খুব কষ্ট যে যে ছেলেটা এতদিন ধরে সোনার কাজ করছে, ভালো কারিগর, এবং সে আগে মেরাটে কাজ করতো, সোনার কাজ জহুরির কাজ করতো, আবার এখন সে বম্বেতে গেছে, জহুরি বাজারে থাকে, এবং 19 তারিখ থেকে সেই ছেলেটি নিখোঁজ। সুকুমার জানা 19 তারিখ থেকে বম্বে থেকে তাকে পাওয়া যাচ্ছে না, জহুরি বাজারে। সেখান থেকে আমরা জানা মাত্রই আমরা তার বাড়িতে ছুটে এসেছি এবং তার পরিবারের সাথে কথা বলেছি। তার পরিবার অত্যন্ত কষ্টের সাথে বলল যে বারবার সেখানে যে আমাদের এলটি মার্গের যে থানা আছে সেখানে যখন তারা যোগাযোগ করে বারবার যে বলেছে বম্বে পুলিশকে যে আমাদের লোকেশন কোথায়, লাস্ট লোকেশন আমার ছেলের সেটা জানানো হোক সুকুমার জানার, সেটা কিন্তু তারা জানে না। আমি এখানে রাজনীতির বিষয় আনছি না, বম্বে মহারাষ্ট্র পুলিশ যে কাজটা করছে আজকে, মহারাষ্ট্র পুলিশ যেখানে বারবার বিজেপি বলছে যে তাদের রাজত্বে তাদের শাসনকালে সবাই সুরক্ষিত, তাহলে আজকে এই ছেলেটা 19 তারিখ থেকে যে সে মিসিং, 3টে দিন পরেই আমরা নতুন বছরে পদার্পণ করব। তাদের বাড়ির অবস্থা, তাদের বাবার অবস্থা, তার বউয়ের, তার স্ত্রীর অবস্থা, তার ছোট্ট বাচ্চা অবস্থাটা কীরকম হতে পারে, সেই জায়গাতে কিন্তু এলটি থানা পুলিশ স্টেশন সেই রকম সহযোগিতা করছে না। বারবার তাদের বলা হচ্ছে যে কোথায় সেই ছেলেটার লাস্ট মোবাইল লোকেশন ট্রেস করা হচ্ছে না। আমি তাদের সাথে এই মুহূর্তে কথা বললাম, সেই নাম্বার আমি তাদের আমাদের নবান্নে আমাদের মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিলাম, সিএমও অফিসে, এবং তারা মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে ওয়েলফেয়ার বোর্ড আছে তাদেরও নাম্বার পাঠিয়ে দেওয়া হলো। সেইখানেও তারা খোঁজ খবর লাগাবে আজ থেকেই, যেহেতু অধিবেশন ছিল। অধিবেশনে সাংসদদের, বিরোধী সাংসদদের সাসপেন্ড করে দিতে পারে, কিন্তু আমাদের মুখ তারা বন্ধ করতে পারে না। আগামী দিন বুঝিয়ে দেবে যে অরাজকতা ভারতীয় জনতা পার্টি সারা মানুষের, ভারতবর্ষের মানুষের প্রতি করছে, আমাদের এইভাবে সাসপেন্ড করে আমাদের মুখ বন্ধ করতে পারবে না। ভাবুন এই বাচ্চাগুলো যে, এই যে ছোট বাচ্চাটা বাবার আওয়াজ শুনতে পাচ্ছে না, তার বাবা অত্যন্ত ভালো, বাবা সুন্দর সোনার কারিগর, কিন্তু আজকে সে তার বাবার সাথে 19 তারিখ থেকে কোনো যোগাযোগ করতে পারছে না। এটা বারবার থানাতে, আজকে আবার তারা থানাতে, আমি কথা বলার পর থানাতে গেছি।
গেছি। তার বাবার সাথে এনার যারা আত্মীয়রা বম্বেতে আছেন থানায় যাচ্ছে। আমাদের রাজ্য সরকার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই বিষয়টা খোঁজখবর নেবেন। আমি টোটাল ডিটেলস সিএমও অফিসে জানিয়ে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।